ভক্তদেরকে বিতরণ করবে। আর বললেন যে আমার যা আছে সব তোমাদেরকে দিয়ে গেলাম, এটা আমার গোপন কথা। তারা আমি বিদায়ের বেলায় ওনারা আমাকে একটা গোপন কক্ষে রুমের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে আমার মা মরে যাওয়ার আগে বলছে আখাউড়ার যে আমার একটা ছেলে আছে তাকে এনে গীতা পাঠ করা। আর আমার ওই কুঠুরিটার মধ্যে এখানে আমি লুকিয়ে রেখেছি 1 লক্ষ টাকা। আমার যেদিন বার্ষিক ছাত্র হবে আগামীতে, ছাত্রের পরে যে বছরের ছাত্র হবে সেই বার্ষিক ছাত্রের মধ্যে তাকে 1 লক্ষ টাকা দিয়ে দিবে প্রণামী ছাড়া। আমাকে যখন বললো আমি বললাম দাদা অর্থের বিনিময়ে কৃষ্ণ কথা আমি বিক্রি করি না। আমি যদি টাকা রোজগার করতাম জীবনে অনেক টাকার মালিক হতে পারতাম। আপনারা অনেকে জানেন আমি ব্যাংকের একজন অফিসার, চাকরি থেকে অবসর নিয়েছি। চিরকাল সৎভাবে জীবনযাপন করেছি, গোবিন্দের জন্য পাগল হয়ে সেই যৌবন কাল থেকে দেশে দেশে ঘুরেছি। আমি যখন প্রথম পাঠ করি আহমদাবাদে, স্বর্গীয় লালমোহন দাস তিনি আমাকে মাইকের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং তিনি বলেছেন তুমি একদিন জগৎ জয় করবে। তো যাই হোক, অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎজ্ঞান ছাড়িব যদি গুরুপাদ বলত। উদ্ধব তখন কি করলেন? রাত্র যখন প্রভাত হলো ঘুরে ঘুরে দেখলেন যে গোপিকারা কৃষ্ণ যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে গেছে সেদিন থেকে চুলার মধ্যে আর আগুন ধরে না, রান্না করে না, খাওয়া দাওয়া বন্ধ। শুকাতে শুকাতে হাড্ডি ছাড়া আর চামড়া ছাড়া কিছু নাই। এইভাবে বৃন্দাবনের যত ঘর আছে সবাই শুধু কাঁদে আর কাঁদে, কেঁদে কেঁদে চোখের জলে শুধু প্রাণটুকু আছে, দেহে শুধু শ্বাস আছে আর কিছুই নাই। এটা বলতে দরকার নেই। বৃন্দাবনে সমস্ত রাত নন্দ যশোদার ঘরে কাটাইলেন। কাটিয়ে যশোদা, নন্দ যশোদা সমস্ত ভক্তদের কথা জিজ্ঞাসা করতেছে, তোমার বাবা কেমন আছে, ওই ভক্তটা কেমন আছে, ওই ভক্তটা কেমন আছে। কিন্তু যখনই মনে আসে জিজ্ঞাসা করবো আমার গোপাল কৃষ্ণ কেমন আছে, এই কথা বলতে গেলে তাদের দমটা বন্ধ হয়ে যায়, কৃষ্ণ নামটা লুকিয়ে আনতে পারে না। অজর হয় কন্দন করছে, বলছে বৃন্দাবন ঘুরে ঘুরে কি দেখলাম। যেদিন থেকে কৃষ্ণ ব্রজধাম থেকে চলে গেছে সেদিন থেকে তারা খাওয়া দাওয়া, অগ্নি প্রজ্বলন করা সব ছেড়ে দিয়ে শুধু কৃষ্ণের জন্য শুধু ভালোবাসা, প্রেম, চোখের জল ঝরাচ্ছে। তখন রাত্রি প্রায় শেষ হয়ে যাচ্ছে। উদ্ধব বলতেছে, এই নন্দ মহারাজ, এই যশোমা, তোমরা কিন্তু দুঃখ করো না, কেঁদো না। কেন? আরে তোমাদের যে পুত্র বলে মনে করছো যাকে, যে কৃষ্ণ, সে তো তোমাদের পুত্র না। তাইলে সে কে? বলছে সে হলো সেই বৃন্দাবনের ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। নন্দ মহারাজ বলছে, উদ্ধব তুমি কৃষ্ণের সখা, আচ্ছা বলো তো তোমাকে আর কৃষ্ণকে দেখতে একই রকম লাগে কেন? তোমার গায়ের বর্ণ, তোমার চেহারা, তোমার মাথার চুল, আর কৃষ্ণ যে বস্ত্রটা পরে সেই পরের দিনে বস্ত্র তুমি পরো, কৃষ্ণকে আর তোমাকে দেখতে এরকম লাগে কেন? বলছে শুনুন নন্দ মহারাজ, আমি দেবগুরু বৃহস্পতির ছাত্র। বাড়ির মধ্যে যে কুমারিকা পোকা বাসা বাঁধে, এটার মধ্যে একটা কাঁচ পোকা থাকে। সেই কাঁচ পোকাটা কুমারিকা পোকার সঙ্গ করতে করতে, ধ্যান করতে করতে, চিন্তা করতে করতে কুমারিকা পোকার গায়ের বর্ণ, চোখ, তার আচরণ ওই কুমারিকার পোকার মতো হয়ে যায়। ভাঙলে দেখতে পাবেন দুইটা পোকার গায়ের বর্ণ একরকম। বলছে জড়জগতে একটা কুমারিকা পোকা যদি কাঁচ পোকার সংগ্রহ করে তার গায়ের বর্ণ পরিবর্তন করতে পারে, তার গলার শব্দ পরিবর্তনকারী চেহারা পরিবর্তন করতে পারে, আর আমি সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণের সখা,
সর্বদা কৃষ্ণ সঙ্গ করি, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, কৃষ্ণ ভাবনায় ভাবিত আমার দেহ ইন্দ্রিয় কায়, কৃষ্ণ চিন্তা করতে করতে, কৃষ্ণ সঙ্গ করতে করতে সে অপাকৃত কৃষ্ণের গায়ের বর্ণ আমার হয়ে গেছে, চেহারাটাও দেখতে তার মতো, সবকিছু তার মতো। বাকি শুধু দুইটা জিনিস, একটা হলো মাথায় ময়ূরের সিকি পাকা নেই, হাতে মোহন বংশী নেই, নাইলে সব উদ্ধবকে আর কৃষ্ণকে একত্রে বসালে কে কৃষ্ণ কে উদ্ধব চিনতে পারা যাবে না। তুমি আমার কৃষ্ণের এত বড় বন্ধু, তোমাকে ভাবতাম তুমি বড় পণ্ডিত। হে উদ্ধব, তুমি বলছো কৃষ্ণ আমাদের সন্তান নয়, কৃষ্ণ ভগবান। এতদিন জানতাম তিনি আমাদের ঘরের আদরের দুলাল, এখন জানলাম তিনি ভগবান। ফলে এতদিন হারিয়েছিলাম নিজের পুত্রকে, এখন দেখলাম যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীবের যে পুত্র, সে ভগবানকে হারালাম। তাইলে কি ঠকলাম না জিতলাম? তুমি দুঃখ নিভাতে গিয়ে, পাণ্ডিত্য করতে গিয়ে আমার মনের দুঃখ কি কমালে না বাড়ালে? কি করলে? বাড়িয়ে দিল। এতদিন জানতাম শুধু পুত্র, এখন জানলাম শুধু পুত্র নয়, তিনি অনাদির আদি গোবিন্দ। উদ্ধব তখন বৃন্দাবনের সমস্ত ভক্তদের ভক্তি দেখে তিনি তখন কি করলেন? তিনি তখন একটা স্তূপ পাঠ করলেন, বন্দনা করলেন। সেই শ্লোকটা কি বলছে? যে যশাং পাদরেণ অভিক্ষস যশাং শ্রী বদ ভজত বিনা হরিকথা উদ্ভিতম পাবন ভুবনত্রয়। আমি সেই ভুবন পরিত্রাণকারী ব্রজগোপীদের চরণে প্রণাম করি। তাদের প্রেমের কাছে এই সংসার জগতে আর কারো প্রেমের তুলনা হয় না। প্রেম যদি শিখতে হয় তবে সে ব্রজগোপীর ভাবে, ব্রজ ভাবে কৃষ্ণ প্রেম কাকে বলে সেটা জানতে হবে। তাই বলছেন যে যশাং ব্রজদেবিনাং হরি কথা উদ্গীতং বন্দে ব্রজস্ত্রীনাং পাদরেণ অভিক্ষস। আমি ব্রজগোপীদের চরণ বন্দনা করি না, আমি করি ব্রজগোপীদের চরণের যে ধুলি, সেই ধুলিকে আমি পাদরেণ অভিক্ষস। যশাং উদ্গীতং পাবন ভুবনত্রয়। যাদের মুখের হরি কথা শুনলে ত্রিভুবন পতিত পাবন উদ্ধার হয়ে যায়, যাদের প্রেমের কাছে জগতের সকল প্রেম হার মানে, সেই প্রেম হলো জীবের পরম ধর্ম। দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, বল হরি মধুর বৃন্দনিক রাধে কৃষ্ণ বলে প্রভুনিতায় চৈতন্য পরশান্ত মধুর স্বামী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ ভগবত গীতা কি, শ্রীমদ ভাগবতম কি, চৈতন্য চরিতামৃত কি, আহমেদাবাদ মহাশ্মশান কি, লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব কি, আপন আপন গুরু গোসাই কি, আপন আপন পিতামাতা কি, গ্রামবাসী কি, ধামবাসী কি, তুলসী মহারানী কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, মায়াপুর ধাম কি, ফুলকরতাল কি, হরিনাম সংকীর্তন কি, শ্রীমদ ভগবত গীতা কি, শ্রীমদ ভাগবতম কি, চৈতন্য চরিতামৃত কি, অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব কি। সবাই বলুন ওম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিদেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, গানমঞ্জুরি, শ্রীকৃষ্ণ, হৃদয়, গীতা, সংসার মলনাশিনী, গান, ভক্তি, মুক্তি, দাত্রী, গীতা, দেবী, নমাম্যহম।
শুধু সজ্জন ভক্তমণ্ডলী, আমাদের মহাশ্মশান পরিচালনা কমিটি কর্তৃক, যুবক শ্রেণী কর্তৃক, গ্রামবাসী কর্তৃক সকলের সহযোগিতায় আজকে যে মহা যজ্ঞের আয়োজন করা হয়েছে, সেই যজ্ঞে আপনারা উপস্থিত হয়েছেন। আমি সকলের মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে লোকনাথ বাবার চরণ কমলে রেখে যেতে যায়। দয়াল শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি হরি বলবান, হরি হরি বল, বল হরি। আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে।